আমি আসি, আমি পুজো দিয়ে আসি। কি হয়েছে কি হয়েছে? হাতটা নাড়ো না একটু মা। এই হাতে ধরো, ওই হাতে ধরো, এই হাতে নাও, এই হাতে নাও, পয়সা নাও, এই হাতে নাও। নাও নাও নাও, ধরো, চলে ধরো, ধরে রাখো, ঠিক আছে, চলে ধরে বাহ, রাখো, গুড। হাতটা ধরে তোলো। রাখো। টাটা। পাপা খাবে আজকে। আমি কিন্তু গেলাম পুজো দিতে। সাবু খেয়ে ঘুম আসছে। আমার বড় মেয়ে এইরকমই, ও ঘরের ঠাকুরকেই পুজো দিয়ে দিয়েছে। তারপরে ও বলল তোমরা যাও, আমার দ্বারা হবে না, আমি শুয়ে পড়ি। তো সাবু টাবু খেয়ে শুয়ে পড়েছে। আর আমি এই যে আমার দেওরের ছোটো মেয়ে আর এটা ছোটো মামি শাশুড়ি আমাদের জন্য বেলপাতা পাড়ছে। আর এটা হচ্ছে ছোটো মামা শ্বশুরের মেয়ে, আমাদের সাথেই যাবে। তার জন্যে ও পুজো করছিল, তারপর ওর পুজো হয়ে গেছে, এবার আমাদের সাথেই যাবে। তো মনটা একটু খারাপ, ছোটোটার যদি হাতটা ঠিকঠাক থাকতো তাহলে ভালোই হতো। আমার বড় মেয়েটা এইরকমই, ও মানে ওর যেটা মন চায় ও সেটাই করা। সত্যি কথা, পুজোটা যার যার মনের ইচ্ছা, এর জন্য আমি কোনো জোর করি না। পুজো করে, নাস্তিক না, এটাই আমার কাছে অনেক। এবং ওর কথাগুলোর আছে, যুক্তি আছে, তাই আর আমি কিছু বলিও না। তো যাই হোক, এটা তো জোর জবরদস্তি না, এটা মন থেকে এলেই করতে পারবে। আর জোর করে কিছু হয় না, আমি এটা মানি। তো সুন্দর সুন্দর পাতা পেরে দিচ্ছে এবং আমরা যাব শিবের মাথায় জল ঢালতে। এটা হচ্ছে আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই এই শিব মন্দিরটা। ওখানে পূজা বললো মা একটু জল ঢালবো, আমি বললাম মন চেয়েছে তাহলে ঢেলে নে। তারপরে এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। চাইবি বর চাইবি সবাই? তাহলে কি চাইবি? পয়সা পয়সা চাইবো, পয়সা। পয়সা তো আছে, পয়সা না হলে এত কিছু নিয়ে তুই দিতে যাস? পয়সা থাকলে পয়সা ছাড়া কি চাইবি? পয়সা থাকলে সব থাকবে, পয়সা না থাকলে কিছু থাকবে না। পড়াশোনা চাইবি? পড়াশোনা করলেই তো পয়সাটা আসবে। পড়াশোনা না করলে পড়াশোনা করলেও তো বিএ পাস করতে হবে, মানে বিয়েটা করতেই হবে। কি কি? শখ নেই। ও তাহলে কি করবি? চাকরি করবো। বাহ, ভেরি গুড। আমি আমার মেয়েদের সাথে বন্ধুদের মতোই মিশি। আর এই যে চলে এসেছি এবার মন্দিরে পুজো দিতে। এটা হচ্ছে আমাদের ফরিংদা। আমাদের কোনো রকমের পুজো আর্চা হলে এনাকেই তলব করা হয়, এবং ইনি আমাদের বিয়েরও কাজ করেছিলেন। তো মন্দিরে এসেছি, এবার এক এক করে সবাই শিবের মাথায় জল ঢালছে। এটা হচ্ছে আমার ননদ সম্পর্কে, আমার মেয়েদেরই বয়সী। তো তারপরে আমি বসলাম, বললাম আগে দেখ, তারপরে তোরা করিস। তারপরে একে একে করে সবাই মিলে জল ঢেলেছে। সত্যি বলতে এই শিবরাত্রিটা যত বাড়ি আসে আমার বাড়ির কথা মনে পড়ে। আমার ঠাকুমা খুব পছন্দ করতো, এবং আমার ঠাকুমা রাত জাগাতো আমাদের, এবং একটা বেশ মজা আনন্দের সঙ্গে এই শিবরাত্রিটা হতো। যতবার আসবে, যতক্ষণ আসবে, আমি এগুলো কখনোই ভুলতে পারবো না। যে সারা রাত জেগে জেগে আমরা কী করতাম, কত মজা করেছি। যে ঘুমিয়ে পড়তো তার মুখে গালে কালি দিয়ে দাড়ি গোঁফ বানিয়ে দিতাম, এসব করেছি আমরা। হ্যাঁ, কিন্তু এখন আর নেই। আবার এমনও হয়েছে অনেক সময় পরীক্ষা পড়েছে, ঠাকুমা জাগতে দেবে না, আমি একা একা কেবিলে তখন সারা রাত ধরে সিনেমা দিত, সিনেমা দেখে আমি কাটিয়েছি রাত। রাত জাগতেই হবে। এখন আর কোথায়, এখন আর হয় না। রাত জাগা মানে বাপরে বাপ, পরের দিন অফিস আছে, এটাই মনে হয়। তো যাই হোক, এবার আমার মেজো মেয়ে বসেছে, ও এবার পুজো করছে। ভালো লাগে এগুলো দেখে, আগের কথা মনে পড়ে। আর আগে তো খুব সুন্দর, প্রত্যেকটা মেয়েরই বাড়ির স্মৃতি সুন্দরই হয়। এবং এরাতে এত বেলায় যায়, আমরা একদম ভোর ভোর যেতাম। এটা হচ্ছে আমার দেওরের ছোটো মেয়ে। দেখিয়ে দিলাম এইভাবে কর। আমার মেয়েকেও প্রথম প্রথম এইভাবেই করাতাম।
মিষ্টান্ন নিবেদয়ামি নিবেদয়ামি নমঃ নমঃ শিবায় নমঃ। শিবায় নমঃ। ইতালি ইতালি গন্ধপুষ্প গন্ধপুষ্প ধূপদীপ ধূপদীপ বানাট একবার তিনবার এই জন্য হ্যাঁ দাও চরণাম বুঝে এবার প্রসাদ দাও। এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে প্রসাদ চাওয়াটা, সেই ছোটোবেলা থেকে একই নিয়ম। হয়ে গেছে পুজো, এবার আমরা বাড়ি যাব। বাড়িতে সাবু আর বেলের শরবত ভিজিয়ে রেখেছিলাম, এসে যে সবাইকে দিলাম, যারা যারা গেছিলো প্রত্যেককে খাওয়ানো হলো। এবার আমি নিয়ে বসছি। সাবু মাখাটা কিন্তু সুন্দরই হয়েছিল, কারণ আমি অনেক কষ্ট করেই এটা তৈরি করি। এবার সন্ধেবেলায় দিদি এসেছে, আমার পুচকুর হাত ভেঙেছে, ওর জন্য দেখতে। যদিও দুজনে মিলেই, দিদি জামাইবাবু দুজনেই এসেছে। তো আমার পুচকু চুপচাপ শুয়ে আছে, মনে হচ্ছে কত অসুস্থ। অ্যাকচুয়াল ও এইরকমই, সবাইকে দিলে ওর হাতে লেগেছে রে। এরপরে আমার জামাইবাবু আমাকে বলছিল কম্বল পাঠ করতে পারে, তো আমাকে কম্বল পাঠ করা শেখাচ্ছিল, বাট যেই আমি ভিডিও করছি ছেড়ে চলে গেল। আমার আর আমার জামাইবাবুর এইরকমই দুষ্টি মিষ্টি সম্পর্ক। যাই হোক, তারপরে ওরা চলে যাবার পর রান্নাঘরে এসেছি, কিন্তু সত্যি কথা আর ইচ্ছা করছে না যে এখন রান্না করি। কিন্তু ভেবেছিলাম ছোলার ডালটা সেদ্ধ করে ছোলার ডাল আর লুচি করবো। আমার মেজো মেয়ে কিন্তু অনেক কাজ করে দিয়েছে, ময়দাও মেখে দিয়েছে আবার আটাও মেখে দিয়েছে, যেটা সবথেকে আমার কাছে টাফ কাজ। আটাটা আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড খাবে, আর ময়দাটা আমরা সবাই খাবো। ওরা ময়দার লুচি খায় না। যাই হোক, এবার রান্নাঘরে চলে যাই। তারপরে ফোড়ন দিয়েছি তেলে, তেজপাতা আর গোটা গরম মশলা, জিরে, তারপরে আলু দিয়েছি। কিন্তু যেহেতু শ্বশুরমশাই খায় না, তার আগে বলে দিই, পোস্ত, গোটা জিরে, ধনে, আদা, টমেটো আর কাজু বাদামটা একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম। আর তারপরে সেই যেটা বলছিলাম, মানে খায় না ছোলার ডাল, তাই আমি পনির ঘরে ছিল, আজকে পনিরের তরকারি করছি। ওই পেস্ট করে, মানে যতটা শর্টকাটে এবং সুন্দর রান্না করা যায় সেইভাবেই করেছি। ওই পেস্টটাই আলুগুলোর সাথে ভালো করে কষিয়েছি, মানে অনেকক্ষণ ধরেই কষিয়েছি। কষানোর পরে একটুখানি নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্না করি। আমার গুঁড়ো লঙ্কা আমি দিই না, তাই যখন তেল ছেড়ে দিল তখন আমি একটু জল দিলাম। জল দিয়ে আমি মানে একটা বলক আসার পরেই আমি তারপরে পনিরগুলো দিয়ে দিলাম। তো এখন তেজপাতার আর কোনো কাম নেই, তাই তেজপাতাটা তুলে ফেলে দিলাম। যেই ফুটে উঠেছে সাইড দিয়ে দেখছি, তখন একটু ভালো করে নাড়লাম, নেড়ে দেখলাম যে না, এবার পনিরগুলো দিয়ে দিই। তারপরে পনিরগুলো পিস পিস করে কেটে দিয়ে দিলাম। এই একটা রান্না, কারণ আমি ছোলার ডাল করব। মেয়েরা ছোলার ডাল লুচি ভালোবাসে, কিন্তু শ্বশুরমশাইয়ের জন্য আবার একটা তরকারি করব, তার থেকে ভালো একটাই করি। আর আমার মেয়েরা যাই করি সেটাই তাদের পছন্দ। লুচি পরোটা হলে একটা তরকারি সুন্দর করে হলেই হলো, আর পনির তো ওদের ফেভারিট। যাই হোক, তো ভালো করে হলো। তারপরে একটু গরম মশলা দিলাম, দিয়ে নামিয়ে দিলাম। আর সত্যি বলবো, রান্নাটা খুব সুন্দর হয়েছে, ইজি প্রসেসে তোমরাও করতে পারো। এবং যদি কেউ এইভাবে করো, খুব অল্প সময়ের মধ্যে সব একসাথে দিয়ে রান্না করেছি। আর হ্যাঁ, একটুখানি মিষ্টি না হলে হয়, ঘটি বাড়ির মেয়ে তো, তাই সব কিছুর মধ্যে একটু মিষ্টিটা খুঁজি, ভালো লাগে। আর লুচি পরোটা হলে তো লাগেই। তো ঘি দিয়ে ভালো করে সিমুইটাকে ভেজে দুধ দিয়ে দিলাম। আমার কাছে গুড় ছিল পাটালি, সেটা ফ্রিজ থেকে বার করে, আর কাজু বাদামটা ছিল না, যা ছিল সব আমি মশলায় দিয়ে দিয়েছিলাম। তাই আমন্ডটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে ওপর দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, চিনি এখানে বলতে আমার নকুনদানা, আমার ঠাকুর ঘরের নকুনদানাগুলো জমে। আর এই রকম জিনিস তৈরি করলে
আমি কিন্তু নকুনদানা দিয়েই করি। এরপরে এলাম শ্বশুরমশাইকে ট্রাই করাতে যে কেমন হয়েছে বাবা বলো। সত্যি বলতে কি আমার শ্বশুরমশাই ভালোই বলে, কোনোটাই খারাপ বলে না। কিছু লাগবে? তরকারিতে কিছু লাগবে? আচ্ছা, কেমন হচ্ছে একটু তাকিয়ে বলো। লাগবে না। ভালো হয়েছে? ভালো করে আমি জিজ্ঞেস করছিলাম শ্বশুর আর শাশুড়িকে যে তোমরা পরোটা খাচ্ছ, তোমরা এবার এ নাও না, লুচি করছি, দুটো খাবে কি? ওরা বলছে না লাগবে না। আর এটা আমার মা এসেছে, ওই জন্য নাতনির হাত ভেঙেছে, সব ছুটে ছুটে চলে আসছে। যাই হোক, তো শ্বশুর শাশুড়ি খাক, ওদের কিছু লাগবে না। আর আমি বললাম সিমুইটা আছে, আর যদি কিছু লাগে ছোটো মেয়েকে বললাম এখানে বসে থাকো, লাগলে আমাকে বলো, আমি দিয়ে যাব। আর দাদুর খাওয়া হয়ে গেলে থালাগুলো নিয়ে চলে আসো। তো এই যে মা এসেছে, তাহলে এবার খাওয়া দাওয়া হোক। আর এই যে এরা রাত জাগছে, অবস্থা দেখুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সকলে শিবরাত্রি ভালো কাটুক, আমার সাথে থাকবেন। আজ আসি, টাটা।